হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলেই? আশা করব অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা টেলিগ্রামে গ্রুপ খুলবেন, পাশাপাশি এখানে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন। আপনারা ইতিমধ্যেই হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফোল্ডার আমি স্ক্রল করছি। আপনাদের ফোনে যদি কিংবা আপনাদের টেলিগ্রামে যদি এরকম ফোল্ডারগুলো না থেকে থাকে, তাহলে কিভাবে এই ফোল্ডারগুলো ক্রিয়েট করবেন, কিভাবে এই ফোল্ডারগুলোকে ক্রিয়েট করবেন, এই বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, কারণ আজকে আমি আপনাদেরকে A to Z শিখিয়ে দেবো কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অপশনটি অল করে দিন, যাতে করে আমরা যখনই ভিডিও পাবলিশ করি সবার আগে আপনার কাছে চলে যায়। আপনারা যদি ফ্ল্যাক্সিলোড কিংবা ডাইভ প্যাকেজ সেল করেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপ লিঙ্কটা কিংবা চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রামের, আপনারা এখানে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ এখানে আমরা বিভিন্ন রকম ফ্ল্যাক্সিলোড কিংবা ডাইভ প্যাকেজের অফার অল টাইম শো করে থাকি, যে কখন কোন অফার থাকে সব আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলের নামটা হচ্ছে বিডি ফ্ল্যাক্সিলোড পয়েন্ট। আপনারা যদি টেলিগ্রামে সার্চও করেন তাও পেয়ে যাবেন, আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। সো আমি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনারা এই যেখানে দেখতেই পাচ্ছেন আমার একটা গ্রুপ আছে, সেম আমার ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব সেন্টার বিডি। সো এখানে আমার একটা গ্রুপ আছে। সো এরকম গ্রুপ কিভাবে খুলবেন, এইরকম গ্রুপ খোলার জন্য আপনাকে কি করতে হবে, আপনারা এখানে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপে সিলেক্ট করার পরে কি হবে, এখান থেকে আপনাকে প্রথমে তো কয়েকজনকে সিলেক্ট করতে হবে। আপনি একজনকেও চাইতে পারেন, আপনার এখানে যে কয়জন আছে আপনি চাইলে অল কিংবা এভরিবাডি দিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একজনকেই সিলেক্ট করলাম। একজনকে সিলেক্ট করার পরে কি করতে হবে, এখানে আপনার গ্রুপের নামটা দিতে হবে। এক্স্যাক্টলি আপনি কি গ্রুপটা খুলতে চাচ্ছেন, যে নামে গ্রুপটা খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন। আপনার নাম হলে আপনার নামই দিয়ে দিবেন। পাশাপাশি এখান থেকে কি করতে হবে, আপনার প্রোফাইলে একটা পিকচার দিয়ে দেবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে একটা পিকচার দিয়ে দেবেন, তারপর এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার গ্রুপটা খোলা হয়ে যাবে। আশা করছি এই বিষয়ে বুঝতে পারছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই যে ফোল্ডারগুলো আছে এগুলো হয়তো অনেকের ফোনে নাই। সো এই ফোল্ডারগুলো আমি কিভাবে ক্রিয়েট করলাম, তাই না? আপনারা যদি চান তাহলে ভিডিওটি দেখেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে ফেলুন, কারণ আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিংবা টিপস শেখাচ্ছি। সো অবশ্যই তো একটা লাইক পেতেই পারি, আর কমেন্টটা অবশ্যই করে নেবেন যে ভিডিওটি যদি ভালো লাগলে নাইস কিংবা ওয়াও যা আপনাদের ভালো লাগে তাই এখানে কমেন্ট করে যাবেন। আর পাশাপাশি আপনারা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার জন্য কি করতে হবে, আমাদের টেলিগ্রাম সেটিংয়ে চলে যেতে হবে। এখানে সেটিংয়ে একটা অপশন দেখতেই পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করে কি করতে হবে, এখানে একটু নিচে চলে আসবেন, স্ক্রল করে এখানে একটা ফোল্ডার নামের একটা অপশন পাবেন। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো এই ফোল্ডার থেকে ট্রাই করছেন, কিন্তু আপনাদের ফোল্ডারগুলো অ্যাড হয়নি। কেন অ্যাড হয় নাই তাও আপনারা আজকের ভিডিওতেই জানতে পারবেন। তার জন্য কি করতে হবে, এই ফোল্ডারে চলে যেতে হবে। এই ফোল্ডারে চলে যেতে হবে। এই ফোল্ডারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আমার বেশ কয়েকটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি 6টা ফোল্ডার অ্যাড করে রাখছি। আমি যদি চাই আরও অ্যাড করতে পারবো। তার জন্য কি করতে হবে, এই যে ক্রিয়েট এ ফোল্ডার, এই ক্রিয়েট এ ফোল্ডারে ক্রিয়েট করব। আমি এখান থেকে অ্যাড সেটে ক্লিক করব। এখান থেকে আমি অনেক দেখতে পাবো। এখন চাচ্ছি এখান থেকে একজনকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তার জন্য কি করব, টেলিগ্রাম টিপস এই ফোল্ডারকেই আমি অ্যাড করব। এর জন্য কি করতে হবে, এখানে দেখুন চলে আসছে। সো এখানে আপনি চাইলেই ফোল্ডারের নাম দিতে পারেন, আপনি কি নামে এই ফোল্ডারটা ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আমি এখান থেকে টেলিগ্রাম টিপসই দিচ্ছি। দেখুন আমি কিন্তু টেলিগ্রাম টিপস লেখার পরে এখানে 1 চলে আসছে। আপনারা হয়তো ডিসপ্লেতে খেয়াল করছেন, অনেকেই করেন না। ইতিমধ্যে এখানে কিন্তু একটা মাইনাস চলে আসছে, 1 মানে কি, এখন যদি আমি এটাকে সেভ করি সো এই ফোল্ডারটা কিন্তু আমাদের শো হবে না। তার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদেরকে একটা মাইনাস করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 0, উপরে সেভ লেখা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে আরেকটা ওয়ার্ড দিই সেভ লেখা কিন্তু চলে যাবে। সো আপনারা যদি এখান থেকে মাইনাস অপশন চলে আসে, তার মানে এখান থেকে তাহলে কিছু এখান থেকে সংখ্যা কেটে দিবেন। আপনারা এখানে শর্ট নেমটা দিবেন, এখানে 0 যখন এখানে সেভ অপশনটা থাকবে তখন এখান থেকে সেভ করে দেবেন। দেখেন এখান থেকে আমি সেভ করে দিলাম, এই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখন দেখবো আমাদের ফোল্ডারটা কোথায় আসছে। এই যে দেখেন টেলিগ্রাম টিপ, এখানে কিন্তু আমাদের ফোল্ডারটা চলে আসছে। আপনারা যদি একইভাবে ট্রাই করেন তাহলে আপনাদের ফোনে এই ফোল্ডারগুলো অ্যাড হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফেলুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলুন, কারণ আমরা বিভিন্ন রকমের হেল্প কিংবা টিপস আপনাদের মাঝে অবরত নিয়ে আসি। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।